আপনারা যদি স্টুডেন্ট হন এবং আপনার পড়াশোনার পারপাসে কোনো ধরনের পিসি বিল্ড করতে চাইছেন, বা আপনি যদি কোনো চাকুরিজীবী বা ব্যবসায়ী হন এবং আপনার কাজের পারপাসে কোনো ধরনের পিসি বিল্ড করতে চাইছেন, কোনো ধরনের ফ্রিল্যান্স করার জন্য পিসি বিল্ড করতে চাইছেন এবং বেসিক যত রকমের অফিসিয়াল কাজ আপনারা করতে চাইছেন, যেমন এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্টে কাজ করা, ইন্টারনেট সার্ফিং করা, তাছাড়াও যদি আপনারা টুকটাক গেমিং করতে চান বা ভিডিও এডিটিংয়ের দিকেও আপনাদের ইন্টারেস্ট থাকে এবং আপনাদের বাজেট রয়েছে ইন্ডিয়ান এবং বাংলাদেশের মার্কেটে 30,000 টাকার মধ্যে, তাহলে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য। আজকের এই ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন, একদম ক্লিয়ার কাট একটা পিসি বিল্ড আপনাদের সাজেস্ট করব, যেটা আপনাদের জন্য হবে একদম পারফেক্ট। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাইহান মুস্তাফিজ। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, পিসি বিল্ডের ক্ষেত্রে সবার আগে আমরা যে কম্পোনেন্টটা সাজেস্ট করি সেটা হচ্ছে আমাদের প্রসেসর। যেহেতু আমরা বাজেটে একটা পিসি বিল্ড করছি, সেক্ষেত্রে আমাদের খুব হাই এন্ড প্রসেসরের দিকে ইনভেস্ট করা সম্ভব নয়, কিন্তু আমরা বেসিক সব রকমের কাজ করতে চাই। সেক্ষেত্রে আমাদের দুটো অপশান রয়েছে, একটা হচ্ছে ইন্টেলের তরফ থেকে আইজিপিইউ, একটা হচ্ছে এএমডির তরফ থেকে এপিইউ। কিন্তু যদি গ্রাফিক্স পারফরমেন্সের কথা বলেন বা একটা ব্যালেন্সড পারফরমেন্সের কথা বলেন, সেক্ষেত্রে কিন্তু ইন্টেলের যে আইজিপিইউ রয়েছে তার থেকে এএমডির এপিইউর পারফরমেন্স অনেকটা বেশি ভালো। সেই জন্য আমরা চুজ করেছি এএমডির তরফ থেকে রাইজেন 3 3200G, যেটা একটা 4টে থ্রেডের উপর বেস্ড প্রসেসর এবং এটা হচ্ছে জেন প্লাস টেকনোলজির উপর বেস্ড, মানে এটা একটা 12 ন্যানোমিটারের ফিনফেট টেকনোলজির উপর তৈরি হয়েছে। এবং এই প্রসেসরের যদি মিনিমাম ফ্রিকোয়েন্সির কথা বলি, সেটা রয়েছে 3.6 গিগাহার্জ এবং বুস্ট ফ্রিকোয়েন্সি যায় আপ টু 4.0 গিগাহার্জ অবধি। এই প্রসেসরে আপনারা পেয়ে যাবেন ইনক্লুডিং ভেগা 8 গ্রাফিক্স, যেটা 1200 মেগাহার্জের উপর ক্লক রয়েছে এবং এই ভেগা 8 গ্রাফিক্সের পারফরমেন্স যথেষ্ট ভালো, কারণ এখানে রয়েছে 8টা গ্রাফিক্স কোর কাউন্ট। আপনাদের সমস্ত ধরনের বেসিক গেমিং, ধরুন আপনি 720p যদি গেমিং করতে চান বা আপনি যদি 1080p বেসিক ভিডিও এডিটিং করতে চান, সেটাও কিন্তু 3200G এর ওপর করা সম্ভব। তাছাড়াও যদি আপনারা বেসিক যত রকমের কাজ বলবেন, আপনারা ওয়েব ডেভেলপমেন্টের কাজ করুন, আপনারা কোনো ধরনের অফিসিয়াল কাজ করুন, আপনারা এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্টে কাজ করুন, সমস্ত কাজ কিন্তু 3200G আপনাদের ইজিলি সম্পন্ন করে দেবে, কোনো ধরনের সমস্যা আপনাদের হবে না। তাছাড়াও আমরা যে প্রসেসরটা চুজ করেছি 3200G, সেটা একটা হচ্ছে ওইএম বা বাল্ক প্রসেসর বলা ভালো। ওইএম প্রসেসর কি একটু ছোটো করে জেনে নিই। মানে ধরুন একটা কোম্পানি, সে ধরুন একটা ডেল বা ধরুন এইচপি, একটা কোম্পানি এ কী করলো, এএমডিকে একসাথে অর্ডার দিল যে আমার হচ্ছে 1000টা প্রসেসর দরকার। সেক্ষেত্রে এএমডি কী করবে, টাকা পয়সা বাঁচানোর জন্য কোনো ধরনের বাক্স তারা দেবে না, তারা শুধুমাত্র প্রসেসর এবং প্রসেসরের সঙ্গে কুলার তারা একসঙ্গে একটা বাল্কে 1000টা সেট একটা ট্রে হিসেবে পাঠিয়ে দেয় ওই ডেল বা এইচপি জাতীয় কোম্পানিকে। এবং ডেল বা এইচপি জাতীয় কোম্পানি কী করে, একসাথে তাদের অত প্রসেসর প্রয়োজন না পড়লে কিছু কিছু প্রসেসর মার্কেটে সেল করে দেয়। এই প্রসেসরগুলোকে বলা হচ্ছে ওইএম বা বাল্ক প্রসেসর। এইরকম ওইএম বা বাল্ক প্রসেসর আপনার 3200G এর ক্ষেত্রে 10,500-11,000 টাকার প্রাইস পয়েন্টও পেয়ে যাবেন। কিন্তু যদি আপনারা বাল্ক প্রসেসর কিনতে না চান, আপনারা চান যে একটা পুরো একটা প্রসেসর কিনতে, যেখানে একটা বাক্স থাকবে, একদম সব কিছু থাকবে, তাহলে আপনাদের আরও হয়তো 2-3 হাজার টাকা বেশি, মানে 13-14-15,000 টাকা অবধি আপনাদের দিতে হতে পারে 3200G এর ক্ষেত্রে। যদি আপনারা 15,000 টাকা অবধি দিতে রাজি হন, সেক্ষেত্রে হয়তো আপনার টোটাল যে পিসি বিল্ডের কস্ট, সেটা মোটামুটি আরও 2-2,500 টাকা, মানে 32,000-3,500 টাকা হয়ে যাবে, এটা আমি আগেই বলে দিচ্ছি। কিন্তু যদি আপনারা বাল্ক প্রসেসর কিনতে চান, সেক্ষেত্রে আপনাদের 13,000 টাকার মধ্যে আপনারা আরামসে বাল্ক প্রসেসর পেয়ে যাবেন এবং যেটা আপনাদের সিমিলার পারফরমেন্স দেবে, পারফরমেন্সের ক্ষেত্রে কোনো ধরনের ইস্যু আসবে না, সেম প্রসেসর কিন্তু আপনারা পেয়ে যাবেন। তাছাড়া অনেকে ভাবে যে বাল্ক প্রসেসরের ক্ষেত্রে হয়তো আমরা কুলার পাবো না, যে স্টক কুলারটা দেয়, কিন্তু আপনারা স্টক কুলারও 3200G এর ক্ষেত্রে বাল্ক প্রসেসরে পেয়ে যাবেন, কোনো ধরনের সমস্যা নেই। তাছাড়াও এই যে প্রসেসর রয়েছে 3200G, এটা কিন্তু 2933 মেগাহার্জ অব্দি র্যামকে সাপোর্ট করে। মানে আমাদের টোটাল একটা বাজেট যদি আমাদের পিসি বিল্ড করতে হয়, সেটা আমাদের সমস্ত ধরনের টাস্কের ক্ষেত্রে আমার মনে হয় আজকের দিনেও 3200G মোর দ্যান এনাফ হবে। বন্ধুরা, এরপর কথা বলবো আমরা আমাদের মাদারবোর্ডের ব্যাপারে। মাদারবোর্ড হিসেবে আমরা চুজ করেছি এমএসআইয়ের তরফ থেকে A320MA Pro Max। আপনারা অনেকেই ভাববেন কেন আমি A320 চিপসেটকে চুজ করলাম, কারণ এখানে আমরা কোনো ধরনের ওভারক্লকিং করব না, আমরা একদম বেসিক অফিসিয়াল টাস্কের জন্য নিচ্ছি, আমরা একটা স্টেবল পারফরমেন্স চাই, আমরা কোনো ধরনের ওভারক্লকিং করব না। কেন ফালতু বেশি টাকা দেবো B450 চিপসেটের জন্য? সেক্ষেত্রে আমরা A320 চিপসেটই চুজ করেছি। কিন্তু যদি আপনারা ফিউচারে অন্য কোনো প্রসেসরে আপডেট করতে চান বা আপনার প্রসেসরকে ওভারক্লক করার ইচ্ছা থাকে, সেক্ষেত্রে আপনারা B450 চিপসেটের দিকে যেতে পারেন। সেক্ষেত্রে আপনার 1000 টাকা বাজেট হয়তো বেড়ে যাবে। এই যে মাদারবোর্ডটা রয়েছে, এটা ইন্ডিয়ান এবং বাংলাদেশের মার্কেটে 4,700 4,800 এইরকম প্রাইস পয়েন্টে পেয়ে যাবেন এবং বেসিক যত রকমের কাজ হয় এই মাদারবোর্ডের সমস্তটা রয়েছে। বেসিক হিটসিং যথেষ্ট ভালো রয়েছে। তাছাড়াও এখানে আপনারা দুটো র্যাম স্লট এবং একটা M.2 স্লট পেয়ে যাবেন। তাছাড়াও এখানে 3200 মেগাহার্জের অবধি র্যাম কিন্তু সাপোর্ট করে, যদিও আমাদের প্রসেসর সাপোর্ট করে 2933 মেগাহার্জ অবধি, মানে 3000 মেগাহার্জের যে কোনো র্যাম যদি আমরা লাগাই, আমাদের এই পিসি বিল্ডের জন্য
কিন্তু খুব ভালো একটা অপশন হয়ে যাবে। বন্ধুরা এরপর কথা বলবো আমরা আমাদের র্যামের ব্যাপারে। যেহেতু আমাদের 3000 মেগাহার্জ অব্দি র্যামকে সাপোর্ট করে, সেক্ষেত্রে আমাদের খুব বেশি দামি একটা র্যাম বা খুব হাই ফ্রিকোয়েন্সি র্যামের যাওয়ার কিন্তু প্রয়োজন নেই। আমরা চুজ করেছি ইডাটার তরফ থেকে D30, যেটা 4700 4800 এরকম প্রাইস পয়েন্টে ইন্ডিয়ান এবং বাংলাদেশের মার্কেটে আপনারা পেয়ে যাবেন এবং যথেষ্ট ভালো পারফরমেন্স দেয় এই র্যামটা। আপনারা চাইলে কর্সিয়ারের ভেঞ্জেন্সের LPXের DDR4 যে র্যামটা রয়েছে 3200 মেগা, সেটাও চুজ করতে পারেন। হয়তো আরও 200-300 টাকা বেশি, মানে টোটাল হয়তো 5000 টাকার প্রাইস পয়েন্টে ওই র্যামটা অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু আমার মনে হয় 4700 টাকার প্রাইস পয়েন্টে যথেষ্ট ভালো ইডাটার তরফ থেকে D30 র্যামটা। এবং এখানে ভালো রকমের হিট সিঙ্ক রয়েছে। তাছাড়াও এটা ইন্টেল XMP প্রোফাইলকে সাপোর্ট করে, মানে 3000 মেগাহার্জে আরামসে এটা ওভারক্লক হয়ে যাবে। এটা নর্মালি 2133 মেগাহার্জে চলবে, কিন্তু আপনাদের XMP প্রোফাইল ইনেবল করার পরে আপনাদের এটা খুব ভালোভাবে কাজ করে দেবে। আপনারা অনেকেই ভাববেন যে কেন আমি APU এর ক্ষেত্রে টোটাল 8GB র্যামকে চুজ করলাম। আপনারা যদি পরে র্যাম আপগ্রেড করার কথা ভাবেন, সেক্ষেত্রে আমি বলবো আপনারা একটা 8GB র্যাম নিন আর একটা 8GB র্যাম খালি রাখুন। কিন্তু আপনারা যদি পরে কোনো আপগ্রেড না করেন, সেক্ষেত্রে আমার মনে হয় দুটো 4GB র্যাম নিন, সেক্ষেত্রে আপনি ডুয়েল চ্যানেল র্যামের সাপোর্ট পাবেন, যেটা আপনাদের জন্য বেশি ভালো অপশন হবে। যেহেতু আমাদের বাজেট খুব একটা বেশি নয় এবং আমরা অফিসিয়াল কাজকর্ম করব, আমার মনে হয় 8GB টোটাল র্যাম আজকের দিনেও মোর দ্যান এনাফ, কোনো ধরনের সমস্যা হবে না। কিন্তু যদি আপনারা গেমিং করার কথা বা ভিডিও এডিটিং একটু হাই এন্ড লেভেলে যাওয়ার কথা ভাবেন, সেক্ষেত্রে আমার মনে হয় টোটাল 16GB র্যাম মানে 8GB দুটো স্টিক আপনারা অবশ্যই চুজ করা উচিত হবে। বন্ধুরা এরপর কথা বলবো আমরা আমাদের স্টোরেজ সলিউশনের ব্যাপারে। যেহেতু স্টোরেজ হিসেবে আমাদের বাজেট খুব একটা বেশি নয়, সেক্ষেত্রে আমরা স্টোরেজ হিসেবে কিন্তু একটা হাই এন্ড কোনো SSD চুজ করতে এখানে পারবো না এবং অবশ্যই পিসি বিল্ডের ক্ষেত্রে বর্তমান সময় SSD চুজ করা মাস্ট। সেই জন্য আমরা চুজ করেছি WD এর তরফ থেকে অত্যন্ত পপুলার WD গ্রিন SSD, যেটা আপনাদের যথেষ্ট পারফরমেন্স দেবে ভালো এবং এটা একটা 240GB এর SSD। আপনারা যদি চান পরে একটা হার্ড ডিস্ক বা আরেকটা SSD অ্যাড করতে পারেন। একটা M.2 স্লট কিন্তু এখনো পর্যন্ত ফাঁকা রয়েছে এই মাদারবোর্ডে, সেই জন্য আমরা এই SSD চুজ করেছি। এই SSDটার প্রাইস ইন্ডিয়ান এবং বাংলাদেশের মার্কেটে 3500 টাকার মধ্যে পেয়ে যাবেন এবং আমার মনে হয় বেসিক যত রকমের কাজ রয়েছে আজকালকার দিনে SSD হচ্ছে মাস্ট। আপনি যে কোনো কাজ করেন, আপনি আপনার উইন্ডোজটা জাস্ট ওপেন করুন, আপনি কোনো স্টার্ট মেনুতে গিয়ে কোনো কিছু স্ক্রোল করুন, আপনি কোনো কিছু ফাইন্ড করুন, আপনি যে কোনো কাজ করুন, আপনি কোনো সফটওয়্যারকে ওপেন করুন, কোনো কিছুকে সেভ করুন, যে কোনো কাজ করুন। আপনি একটা সফটওয়্যারকে ধরুন ওপেন করলেন, ধরুন ইন্টারনেট এক্সপ্লোরার, সেখান থেকে এক্সেল খুললেন, সেটা কত ফাস্ট হবে আপনি একটা SSD আর হার্ড ডিস্কের মধ্যে তুলনা না থাকলে আপনি বুঝতে পারবেন না। সেজন্য আমার মনে হয় এই SSDটা আপনার অবশ্যই চুজ করা উচিত এবং পিসি বিল্ডের ক্ষেত্রে বর্তমান সময় SSD ইজ মাস্ট। এরপরে কথা বলবো আমাদের পরবর্তী পিসি কম্পোনেন্টের ব্যাপারে, যেটা হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই ইউনিট। আমরা একটু ফিউচার প্রুফ থাকার জন্য এই পিসি বিল্ডের জন্য 450 ওয়াটের PSU চুজ করেছি। আপনারা যদি চান তাহলে আর কম দামি PSU চুজ করতে পারেন, কিন্তু আমি সাজেস্ট করবো কোনো কম দামি ব্র্যান্ড বা কোনো সার্টিফিকেশন ছাড়া কোনো ধরনের PSU চুজ করবেন না। আমরা এক্ষেত্রে চুজ করেছি কর্সিয়ারের তরফ থেকে CV450, যেটা একটা 450 ওয়াটের PSU এবং এটা 80+ ব্রোঞ্জ সার্টিফাইড এবং এই PSU এর যে নয়েজ রয়েছে, ফ্যান নয়েজ, সেটা কিন্তু অনেক কম রয়েছে। তাছাড়াও 450 ওয়াটের PSU আমার মনে হয় এই পিসি বিল্ডের জন্য মোর দ্যান এনাফ তো হবেই। তাছাড়া যদি ইন ফিউচার আপনারা কোনো ধরনের গ্রাফিক্স কার্ড অ্যাড করেন বা প্রসেসরে আপগ্রেডেশনও করতে চান, সেক্ষেত্রেও আপনাদের 450 ওয়াটের PSU কিন্তু যথেষ্ট বেশি সাথ দেবে, কোনো ধরনের সমস্যা হবে না। আপনারা যদি 1650 বা 1650 সুপারও লাগাতে চান, সেক্ষেত্রে আপনারা 450 ওয়াটের PSU এর উপর কিন্তু লাগিয়ে ফেলতে পারবেন কোনো ধরনের সমস্যা ছাড়াই। এই PSUটা কিন্তু আপনারা 3300 থেকে 3500 টাকার মধ্যে ইন্ডিয়ান এবং বাংলাদেশের মার্কেটে আরামসে পেয়ে যাবেন। এরপরে যদি আমরা কথা বলি আমাদের লাস্ট পিসি কম্পোনেন্টের ব্যাপারে, যেটা রয়েছে আমাদের ক্যাবিনেট হিসেবে আমরা চুজ করেছি অত্যন্ত পপুলার অ্যান্টি স্পোর্টসের তরফ থেকে IC130AG, যেটা অত্যন্ত পপুলার একটা ক্যাবিনেট। এই ক্যাবিনেটটার প্রাইসিং ইন্ডিয়ান এবং বাংলাদেশের মার্কেটে 2700 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং সাইডে একটা সুন্দর ট্রান্সপারেন্ট প্যানেল রয়েছে এবং পেছনে রয়েছে 120mm এর একটা ফ্যান ইনস্টল। আপনারা চাইলে এক্সট্রা ফ্যান ইনস্টলও করতে পারেন, তবে আপাতত 120mm এর একটা ফ্যান আপনাদের জন্য কাজ চালিয়ে দেবে এবং আমার মনে হয় এই যে বাজেট রয়েছে 30,000 টাকা এবং তার অনুযায়ী 2700 টাকা একটা ক্যাবিনেটের জন্য মোর দ্যান ইনাফ, এর বেশি ইনভেস্ট করার প্রয়োজন নেই এবং অ্যান্টি স্পোর্টসের মতো একটা ব্র্যান্ড রয়েছে, কোনো ধরনের সমস্যা নেই, আপনারা চুজ করতে পারেন। তবে ক্যাবিনেটটা আপনাদের পার্সোনাল প্রেফারেন্স, আপনারা আপনাদের পছন্দ মতো অন্য ক্যাবিনেটে চুজ করতে পারেন। চাইলে 500 টাকার ক্যাবিনেট চুজ করে টাকা বাঁচাতেও পারবেন। এরপরে যদি আমরা কথা বলি টোটাল আমাদের প্রাইসিংয়ের ব্যাপারে, ইন্ডিয়ান এবং বাংলাদেশের মার্কেটে মোটামুটি 29,500 টাকা, 29,600 টাকা এরকম প্রাইস পয়েন্টে আপনাদের টোটাল পিসি বিলটা কিন্তু হয়ে যাবে। হয়তো আরও কম দামেও হয়ে যেতে পারে, আপনারা যদি কস্ট কাটিং করতে চান সেটাও করতে পারেন। তবে যে
পারফরমেন্স আপনারা এই পিসি থেকে আশা করছেন সেটা কিন্তু যথেষ্ট বেশি ভালো। বিশেষ করে এই প্রাইসিংটার কথা মাথায় রেখে 29,500 টাকায় আপনারা সমস্ত ধরনের বেসিক কাজ তো করতে পারবেনই খুব স্মুথলি, কারণ এখানে এসএসডিও রয়েছে, তাছাড়াও গ্রাফিক্যাল পারফরমেন্স যথেষ্ট ভালো, তাছাড়া 8GB র্যাম কিন্তু এখানে ইনস্টল রয়েছে। বেশিরভাগ আমি 30,000 টাকার যে প্রিভিল পিসিগুলো দেখেছি সেখানে 4GB র্যাম রয়েছে বা এসএসডি নেই, নর্মাল হার্ড ডিস্ক রয়েছে, কোনো জায়গায় খারাপ কিছু দেওয়া রয়েছেই। কিন্তু এই যে পিসি বিল্ড যে রয়েছে এটা যদি আপনারা করেন আপনারা খুব ভালো একটা পারফরমেন্স কিন্তু পেয়ে যাবেন। আমার মনে হয় যদি আরও 1,000-2,000 টাকা বেশি দিতে হয় প্রসেসরের ক্ষেত্রে, সেক্ষেত্রেও আপনারা দিতে পারেন। হয়তো সব জায়গায় আপনারা এই বাল্ক প্রসেসরটা অ্যাভেলেবেল নাও পেতে পারেন, কিন্তু যদি কথা বলি পারফরমেন্সের ব্যাপারে 720p গেমিংয়ে আপনারা 55 থেকে 60 FPS বেশিরভাগ গেমের ক্ষেত্রে এক্সপেক্ট করতে পারেন যদি সেটিংস রাখেন লো। আপনারা যদি 1080p ভিডিও এডিটিং করেন, বেসিক ভিডিও এডিটিং হয়, কোনো সমস্যা নেই, আপনারা আরামসে করতে পারবেন। বেসিক কাজ তো স্মুথলি হয়ে যাবেই, কারণ এখানে এসএসডি লাগানো রয়েছে। আবার একই কথা বললাম। আশা করছি আজকের এই ভিডিওটা দেখার পর আপনাদের 30,000 টাকা বাজেটে যদি পিসি বিল্ড করার কথা মাথায় থাকতো সেটা আপনারা আরামসে করতে পারবেন। এবং আপনাদের আজকের এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে, এবং এইরকম ধরনের টেক ভিডিও দেখার জন্য তার পাশে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা জোরে প্রেস করে দেবেন। দেখাবে এরকম ইন্টারেস্টিং টেক ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য গুড বাই, আলবিদা।